হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে একটি যে গুরুত্বপূর্ণ ভিডিও, যারা বর্তমানে রোমানিয়াতে আসতে চাচ্ছে না এবং রোমানে স্বপ্ন রয়েছে এই ইউরোপে প্রান্তে পাড়ি দেওয়ার জন্য। তবে অনেকেই জানতে চেয়েছেন যে বর্তমানে রোমানিয়াতে কি কোনো ওয়ার্ক পারমিট উঠতেছে কিনা। আজ ২০২৫ এবং ফেব্রুয়ারি মাসে ১ তারিখ। এখন পর্যন্ত অনেক ওয়ার্ক পারমিট উঠছে। অনেকে হয়তোবা এই জিনিসটা জানতেছে না যে অ্যা ক্রোয়েশিয়া সাসপেক্ট করার পর এখন রোমানের পরিস্থিতিটা কেমন হবে? অনেকেই চিন্তাভাবনার মধ্যে রয়েছে এবং অনেকেই ফাইল প্রসেসিং এর মধ্যে রয়েছে। হ্যাঁ, এখনও যেহেতু রোমানিয়াতে ওয়ার্ক পারমিটগুলো উঠতেছে এবং উঠতেই থাকবে। তবে এটা বলা যায় না কখন কি হয়। কারণ আমাদের বাংলাদেশের প্রবাসীরা ক্রোয়েশিয়াতে অনেক রেপুটেশন খারাপ করেছে। অবশ্যই আপনারা নিউজ পেপারে দেখেছেন এবং সেনগেন যে নিউজগুলো আছে সেখানেও আপনারা দেখতে পাবেন। তো বর্তমান রোমানিয়াতে ওয়ার্ক পারমিটগুলো উঠতেছে এবং যারা ২০২৪ সালে জমা দিয়েছে সেগুলি হলো ওয়ার্ক পারমিট উঠছে এবং ২৫ সালে যারা জমা দিয়েছে এখন পর্যন্ত উঠে নাই। তবে হ্যাঁ, আশায় আছে আগামী সামনের মাসে থেকে নতুন যারা ওয়ার্ক পারমিটের জন্য এই ২৫ সালে জমা দিয়েছে তাদের ওয়ার্ক পারমিটগুলো উঠবেন। তো ধৈর্য ধরতেছেন, আরও ধৈর্য ধরুন এবং স্বপ্নের দেশ ইউরোপে আসার কাঙ্ক্ষিত দেশ একটি রোমানিয়া অবশ্যই আপনাদের ড্রিমগুলা কোনো ওয়ে নাই। আপনারা দেখবেন এখন যেহেতু রোমানিয়া এবং বুলগেরিয়া ফুল সেঙ্গেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, এদের নিয়মকানুনগুলো অনেক পরিবর্তন আসতেছে। ইতিমধ্যে আমরা রোমানিয়া অভ্যন্তরের ভিতরে অনেক কিছু পরিবর্তন দেখতেছি, যেটা হয়তো পারে আপনারা দূরে থেকে অনেকটা কিছু আইডিয়া করতেছেন। কিন্তু আমরা বাস্তবে এগুলি ফেস করতেছি। তো অনেক পরিবর্তন আসবে এবং অনেক পরিবর্তনের মধ্যে দিয়েই আমাদেরকে বের হতে হবে। তো অপেক্ষা করতেছেন, আরও একটু ধৈর্য ধরুন এবং ধৈর্যের ফলাফল অবশ্যই পাবেন। তবে হ্যাঁ, এখন যেহেতু রোমানিয়াতে শ্রমিকের সংকট রয়েছে, অবশ্যই এটা আপনারা জানেন যে ২০২৪ সালেও ১,০০,০০০ কোঠা দিয়েছে এবং ২০২৫ সালেও তারা হিউজ পরিমাণে থার্ড কান্ট্রি ন্যাশনালিটি হিসাবে তারা আনার জন্য প্রস্তাব দিয়েছে। তবে এই হিউজ পরিমাণের সংখ্যা অবশ্যই আপনারা শুনেছেন যে ২,৫০,০০০ থেকে ৩,০০,০০০ হয়। ইতিমধ্যে আপনারা আপনার স্মার্টফোনে গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন যে ২০২৫ সালে থার্ড কান্ট্রি ন্যাশনালিটিদের জন্য কতগুলি কোঠা রয়েছে এই রোমানিয়ার জন্য। তো শুধু যে বাংলাদেশের কথা বলব কিন্তু তা না, আরও দেশ রয়েছে যেমন মিশর রয়েছে, তুর্কি রয়েছে, পাকিস্তান রয়েছে, কাজাকিস্তান রয়েছে, উজবেকিস্তান রয়েছে, ইন্ডিয়া রয়েছে, শ্রীলঙ্কা, নেপাল, এসব দেশ নিয়ে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে যে চায়না, সবগুলো দেশ নিয়ে হচ্ছে যে এই কোঠাগুলা। তবে আমাদের আমাদের চাহিদা দিন, দিন খালি কমেই যাচ্ছে। যেটা কি বলবো? আসলে এই কথাগুলা বললে আসলে অনেকগুলা কষ্ট লাগে। কিন্তু মানুষের যে নৈতিক যে শিক্ষাটা, সেই শিক্ষাটা আসলে আমরা এখন এখানে ইউজ করতে পারতেছি না। যদিও আমাদের জনসংখ্যা অনেক রয়েছে আমাদের বাংলাদেশে এবং হিউজ পরিমাণে জনসংখ্যা থাকার পরে আমাদের কর্ম চাহিদা হলে অনেক জায়গা রয়েছে। কিন্তু রোমানিয়াতেও আস্তে, আস্তে এই চাহিদা কমে যাচ্ছে এবং অন্যান্য কান্ট্রির দিকে তারা ঝুঁকে যাচ্ছে। কারণ কি? এখানে বেশিরভাগই দেখবেন যে জিনিসটা ফুটে উঠেছে যে বিগত কয়েকটা বছর ধরে ২০২০ সাল থেকে হলেছে র‍্যান্ডমভাবে হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট এবং ভিসা দিয়ে এখানে আসতেছে। কিন্তু যেই জিনিসটা হয়েছিল যে তারা এই দেশটাকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে এবং ব্যবহার করে তারা ওয়েস্টার্ন ইউরোপে এবং সেন্ট্রাল ইউরোপে তারা চলে গেছে। কিন্তু এখন বর্তমানে ২০২৪ সালেও প্রায় কিছুটা চলে গেছে বলতে প্রায় 40% থেকে 50% চলে গেছে। তাছাড়া এখানে আরও দেখবেন যে এখানে ফ্যামিলি রিইউনিফিকেশনের মাধ্যমে অনেক প্রবাসী ভাইরা এই রোমানিয়াতে আনতেছে। তবে জানি না ভবিষ্যতে এটা কি পরিস্থিতি কি হবে? এখানেও কিছুটা সমস্যার সৃষ্টি করবে ২০২৫ সালের লাস্টের দিকে এবং হতে পারে ২৬ সালে আরোটা কঠিন হবে ফ্যামিলি রিইউনিফিকেশনের মাধ্যমে। যেহেতু এখানে থাকার জন্য এখন ইচ্ছা প্রকাশ করতেছে এবং ফ্যামিলি স্থাপন করার জন্য এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে যদি এটা থাকে তাহলে অন্যান্য প্রবাসীদের জন্য খুবই ভালো হবে। কিন্তু আসলে সবাই যার নিজের লাভের জন্য চেষ্টা চালিয়ে যায় এবং নিজের সুবিধার্থে খুঁজে আমাদের বাংলাদেশের প্রবাসীরা। তো এখন যে কথাটাই বলতে চাচ্ছি পরিশেষে আর সেটা হচ্ছে যে এখনও ওয়ার্ক পারমিট উঠতেছে। অনেকেই হয়তো ইতিমধ্যে আমার এই ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতেছেন যে ২০২৫ সালে জানুয়ারি মাসে ১ম দিকে কিছু ওয়ার্ক পারমিট উঠতেছে।
তো অনেকে শুনতেছে কান পোড়ার মতন যে রোমানিতে ওয়ার্ক পারমিট উঠতেছে না, রোমানিতে এইটার সমস্যা, রোমানিতে সাবমিশনে দেরি হচ্ছে, ওয়ার্ক পারমিটে দেরি হচ্ছে, ভিসা ইস্যু হারের সংখ্যা অনেকটা কম। কিন্তু আসলে ভাই এই জিনিসটা সব জায়গায় শুনবেন, খালি যে এখানের কথা বলবো কিন্তু না। আপনি যদি স্লোভাকিয়ার যদি জমা দেন সেমই পরিস্থিতি পাবেন, লিথুনিয়ায় যদি জমা দেন সেমই পরিস্থিতি পাবেন, যে হাঙ্গেরিতে জমা দিলে সেমই পরিস্থিতি পাবেন, যে আপনাকে ইমিডিয়েটলিভাবে কোনো দেশ আপনাকে ভিসা দিবে না বা ওয়ার্ক পারমিট দিবে না। যেটা ঘটতেছে ওইটাই আমি আপনাদেরকে বলতেছি, যে ইমিডিয়েটলিভাবে কোনো দেশে থেকে আপনার ভিসা পাবে না, কিন্তু কঠিনের মধ্যে দিয়েই আপনাকে আপনার লাইফটাকে সফল করতে হবে এবং বাস্তবতাকে আপনার সামনের দিকে নিয়ে যেতে হবে। তো যেটাই বললাম যে এখনও যেহেতু রোমানিতে ওয়ার্ক পারমিট এবং ভিসা ইস্যু হারে হচ্ছে, এখন আপনারা চেষ্টা চালিয়ে যান। অবশ্যই এই 2025 সালের মধ্যে আপনাদের ড্রিম বা স্বপ্নের যে একটি দেশ আছে ইউরোপে, সেটা বাস্তবায়ন হবে, এটা আশা করি। তো অনেকের নানা রকম কথা বলবে, এটা আমি আবারও বলতেছি যে নানা রকমেরভাবে কথা বলবে। তো এগুলি কান না দিয়ে ধৈর্য ধরুন এবং চেষ্টা চালিয়ে যান। অবশ্যই রোমানের এই দ্বারপ্রান্তে এসে আপনারা পৌঁছাতে পারবেন। রোমানে হিউজ পরিমাণে জায়গা রয়েছে এবং বিশাল বড় এই জায়গার মধ্যে অনেক কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। তবে হ্যাঁ, এখানে কিছু অনিয়ম রয়েছে যেটা ওয়ার্কাররা এখানে এসে দেখতে পায়। আসলে এগুলি কি বলবো, এগুলি এখন পর্যন্ত সেন্ট্রাল ইউরোপের মতন হয় নাই, তবে এগুলি হতে অনেকটা সময় লাগবে, যেটা আমি বাস্তবে দেখতেছি। এটা সুযোগ সুবিধা সব দেশে আছে, তবে অত যে সুবিধা পাবেন সেন্ট্রাল ইউরোপের মতন কিন্তু তা না। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের পক্ষ থেকে। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন। ও হ্যাঁ, অবশ্যই আপনাদের মতামত ও মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন, যাতে অন্যান্য ভিউয়ার্সরা আমাকে দেখতে পারে।